23 বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে ইরাক সরকার। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর জানিয়েছে 1 অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনা থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে সাম্প্রতিক আলোচনার ভিত্তিতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 2003 সালে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে ইরাকে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। 2006 সালে সাদ্দামের মৃত্যুর পরও ইরাকে মার্কিন সেনা উপস্থিতি অব্যাহত থাকে। পরে ইসলামিক স্টেট বা আইএসের উত্থানের পর সন্ত্রাসবিরোধী অভিযানে আরও জোর দেয় ওয়াশিংটন। তবে এখন যুক্তরাষ্ট্রের দাবি, আইএসকে পরাজিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলো মোকাবেলায় যথেষ্ট সক্ষম। সেনা প্রত্যাহারের পর ইরাক ও যুক্তরাষ্ট্র অর্থনীতি ও নিরাপত্তা খাতে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, RCTV।